حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সালাফি বা আহলে হাদিস পরিচয় দেওয়া কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী। প্রথমে বলবো এটা শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী নয়। যখন সমাজে কিংবা দেশে বা রাষ্ট্রে বা পৃথিবীতে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিয়া, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, আশারিয়া, মাতুরিদি, দেওবন্দি, বেরেলি, সুফি, ইখওয়ানি, জামাতে ইসলাম, তাবলিগি জামাত নামে বিভিন্ন ফিরকা, আর তারা সকলেই দাবিতে মুসলিম, তখন সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত মুসলমানদের একটি পৃথক পরিচয় হওয়া দরকার, যাতে তাকে সকলের মাঝে চেনা সহজ হয়। এখন অনেকেই বলবেন পরিচয় বলা উচিত, আমি সাহাবাদের বুঝ ও কিতাব সুন্নাহর অনুসারী। জি, আপনার কথা সত্য, কিন্তু পরিচয়টা অনেক লম্বা হয়ে গেল না? উক্ত কথাটি যদি একটি শব্দে বলতে হয় কিংবা বলা যায়, তাহলে কি বলা যাবে না? এক কথায় সালাফি বলা কি দীর্ঘ কথাটির সংক্ষিপ্ত রূপ নয়? এখন আপনি বলতে পারেন, তাহলে মুসলিম উম্মার মাঝে অনৈক্য বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয়েছে, আপনি নিজেকে আহলে হাদিস পাওয়ার কারণে মুসলিম উম্মার মাঝে উম, অনৈক্য ও বিচ্ছিন্নতা সৃষ্টি করেছেন। আমি বলবো না, মুসলিম উম্মার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি তো হয়ে আছে। বলবেন তাহলে সে আমাদের নামকরণের কিংবা আহলে হাদিস নামকরণের দলিল কি? বলবো দলিল অনেক দেখেছেন, অনেক পড়েছেন, আর নাম আর এই নাম নিলে কেউ মুসলমান থেকে বের হয়ে যায় এমনটা নয়। নাম না নিলেও মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় না। কেউ যদি নিজেকে মিশরি বলে, সে কি আল্লাহর দেওয়া মুসলিম থেকে বের হয়ে যায়? কেউ যদি নিজেকে মুজাহিদ বলে, সে কি আল্লাহর দেয়া নাম মুসলিম থেকে বের হয়ে যায়? কেউ যদি নিজেকে আনসারি বলে, সে কি আল্লাহর দেয়া নাম মুসলিম থেকে বের হয়ে যায়? কেউ যদি নিজেকে আহলে কোরআন বা বলে, সে কি আল্লাহর দেয়া মুসলিম থেকে বের হয়ে যায়? তাহলে কেউ যদি নিজেকে সালাফি বা আহলে হাদিস বলে, সে আল্লাহর দেয়া নাম মুসলিম থেকে বের হয়ে যাবে কেন? আমি একজন বাংলাদেশী, এই পরিচয় বাংলাদেশের বাহিরে দিতে হবে, কিন্তু বাংলাদেশের ভিতরে আমি পরিচয় দেব, আমি কুমিল্লার, আমি টাঙ্গাইলের, আমি চাঁদপুরের, আমি নোয়াখালীর, বা অনেকেই বলে এটা বরিশালের লোক, এটা নোয়াখালীর লোক, এটা কুমিল্লার লোক, এটা ছাটিগাইয়ার লোক, এটা সিলেটের লোক। তাহলে কি আমি বাংলাদেশের অন্তর্ভুক্ত হব না? কিংবা বাংলাদেশের অন্তর্ভুক্ত থেকে আমি বের হয়ে যাব যদি আমি নিজেকে বিভিন্ন আমার ডিস্ট্রিক্ট কিংবা গ্রামের পরিচয় দেই যে আমি কুমিল্লার অধিবাসী? তাহলে কি আমি বাংলাদেশের থেকে বের হয়ে যাব? না, এতে আমি বাংলাদেশ থেকে বের হয়ে যাব না। কারণ দেশের ভিতরে থেকে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, জেলায়, গ্রামে গঞ্জে থাকতে হয়, সেজন্য আমাকে এই পরিচয় পরিচয় দিতে হবে যে আমি অমুক ডিস্ট্রিক্টের কিংবা অমুক গ্রামের মানুষ। অনুরূপ আমি মুসলিম, কিন্তু মুসলমানরা যখন শিয়া হয়ে গেল, তাহলে আমি আহলে সুন্নাহ। তখনও আমি মুসলমান থাকলাম, বরং আসল মুসলমান থাকলাম। মুসলমানরা যখন খারেজি হয়ে গেল, আরো অনেক খেয়াল খুশির পূজারী ও বিদাতি দলে বিভক্ত হলো, তখন আমি আহলে সুন্নাত আল জামাত। তার মানে আমি খেয়াল খুশির পূজারী বা বিদাতি নই, আহলে সুন্নাহ, এবং খারিজ নই, আহলে জামাত। তখন আমি মুসলমান থাকলাম, বরং আসল মুসলমান থাকলাম। এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন সহিহ হাদিস ও আশারের ফয়সালা ব্যতিরেকে রায় ও ফিকা মাসালা ফয়সালা গ্রহণ করা শুরু করলো, তখন আমি আহলে হাদিস বা আহলে আশার হলাম। তখন আমি মুসলমান থাকলাম, বরং আসল মুসলিম থাকলাম। এখন অনেকে বলবে, তোমরা নিজেদেরকে আহলে হাদিস বলো কেন? আমরা মুসলিম হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুহাম্মদী বলি কেন? কারণ ধর্মাবলম্বীদের মধ্যে নিজেদেরকে পৃথক করার জন্য। কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে,
সেজন্য আমরা মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম, আমরা ইসলাম ধর্ম। কিন্তু এই ইসলাম ধর্মের মাঝেও অনেক বিদাতি আছে, তাই বিদাতি সম্প্রদায় থেকে নিজেদেরকে পৃথক করার জন্য আমরা বলি আহলে সুন্নাহ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জানা যায় তার হাদিস থেকে, তার সুন্নাহ গ্রহণ করে সহিহ হাদিস থেকে, তার সুন্নাহ সুন্নাহ জানা যায় হাদিস থেকে, আর সুন্নাহ গ্রহণ করে সহিহ হাদিস থেকে। তাই আহলে হাদিস এদেরকে আহলে হাদিস বলে। আহলে হাদিস রায় ও কিয়াসের উপর সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদিস এদেরকে আহলে হাদিস বলে। যে ব্যক্তি বিশেষের অন্ধ অনুকরণ না করে তার কথার উপর সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদিস এদেরকে আহলে হাদিস বলে। আহলে হাদিস কোনো কথা আপাত দৃষ্টিতে গানের বাইরে মনে হলেও গানের উপর সহিহ হাদিসকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদিস নিজেদেরকে আহলে হাদিস বলে। মত বিরোধপূর্ণ ফিকে মাসালা এল ফুকাহাদের মতামতের উপর মুহাদ্দিসিনদের মতামতকে প্রাধান্য দেয়, তাই আহলে হাদিস নিজেদেরকে আহলে হাদিস বলে। অনেকে বলে থাকেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অবলম্বন করতে বলা হয়েছে, হাদিস নয়। অতএব আহলে সুন্নাত না বলে আহলে হাদিস বলা কি সঠিক নয়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাতকে মজবুত করে ধরে রাখো। যে আমার সুন্নাত মুখ হতে ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা প্রথম হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হলো আমার সুন্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীকে হাদিস বলা হয়। এই বাণী আবার দুই প্রকার। যে বাণী আল্লাহর ওহী ভিত্তিক তার উপর আমল করা ওয়াজিব, আর যা ওহী ভিত্তিক নয় তা মান্য করা জরুরি নয়। তার কর্ম ও মনসম্মতিকে হাদিস বলা হয়। কিছু কিছু হাদিস আছে যা উম্মতের জন্য পালন করা বৈধ নয়। সে আমলের হাদিস কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করে গেছেন। যেমন একই সাথে 9টি স্ত্রী রাখার হাদিস, তা উম্মতি কিংবা কোনো উম্মত তা করতে পারে না। তা হাদিস থাকলেও কোনো উম্মতের জন্য পালনীয় সুন্নাহ নয়। এই জন্য হাদিস কথাটি আম আর সুন্নাহ কথাটি খাস। আর সুন্নাহর বিশেষ অর্থ হলো তরিকা বা আদর্শ। তাই হাদিসে বলা আছে যে তোমরা আমার সুন্নাহ তরিকা বা আদর্শকে শক্তভাবে ধারণ করো। হাদিস ধারণ করার বলা হয়নি, হাদিসকে ধারণ করার কথা বলা হয়নি। যেহেতু তা বলা হলো যে সকল হাদিসের উপর আমল করা ওয়াজিব হয়ে যেত, যদি এমনটা বলতো তাহলে সকল হাদিসের উপর আমল করা ওয়াজিব হয়ে যেত, আর তা কখনোই সম্ভব ছিল না। পক্ষান্তরে তার সুন্নাহ আদর্শ জানার জন্য মাধ্যম হলো হাদিস। আর হাদিসেই বলতে পারে তার কোন বাণী ও কর্ম আমাদের জন্য সুন্নাত বা আদর্শ। হাদিসই হলো কোরআনের ব্যাখ্যা। তাই আহলে হাদিস বলা ভুল নয়। কোনো সমস্যা সমাধানের সময় মাযহাবী ওলামাগণ নিজ নিজ ফিকহ গ্রন্থ থেকে সমাধান খুঁজেন, কিন্তু আহলে হাদিস ওলামাগণ সহিহ হাদিস থেকে তার সমাধান খুঁজেন। তাই আহলে ফিকহ মোকাবেলায় আহলে হাদিস নামকরণ করা ভুল নয়। মাযহাবীগণ নিজেদেরকে ফিকহে মাযহাব ও সমাধানের কে বহাল রাখতে তার দলিল পেশ করেন হাদিস থেকে। সেটা জয়ীফ বা জাল হলেও মাযহাব ও সমাধান পরিবর্তন করতে পারে না। কিন্তু আহলে হাদিস কোনো হাদিস জয়ীফ বা জাল হলে সমাধান পরিবর্তন করে এবং কেবল সেই হাদিসের উপর আমল করে। সকল আইম্মার নীতি হলো অনুরূপ। তাই আহলে মাযহাবের মোকাবেলায় আহলে হাদিস নাম করা একান্তই জরুরি উপযুক্ত একটি নাম। আহলে হাদিস মানে তারা কোরআন মানে তা নয়, কারণ হাদিসে কোরআন মানতে বলা হয়েছে, আর কোরআন বাণী এক, অর্থ হলো হাদিস। সুতরাং যে হাদিস মানবে সে কোরআন অবশ্যই মানবে। কোরআন ও সহিহ হাদিস মানতে গিয়ে আহলে হাদিস পরিচয় দেওয়া একান্তই জরুরি, এটা কখনোই ভুল নয়। আহলে হাদিস একথা জানে যে ফিকহের অধিকাংশ মাসায়েলে দলিল আছে, কিন্তু সেই দলিল জয়ীফ হলে এবং তার মোকাবেলায় সহিহ হাদিস থাকলে আহলে হাদিস সহিহ হাদিস গ্রহণ করে। দলিলে কোনো সাহাবীর উক্তি বা আমল থাকলে এবং সেই মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোনো উক্তি বা কর্ম থাকলে আহলে হাদিস সাহাবায়ে কেরামের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রাধান্য দেয়। এই হিসাবে আহলে হাদিস নাম একান্তই জরুরি, এটা কখনোই ভুল নয়।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার প্রতি যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারী, আর তার অপেক্ষা তার অপেক্ষায় কোথায় আর উত্তম কে। হামিম সেজদা 33 নম্বর আয়াত। সূরা নামলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো এই নগরীর প্রতিপালকের উপাসনা করতে আদিষ্ট হয়েছি। তিনি এক সম্মানিত তিনি একে সম্মানিত করেছেন, সমস্ত কিছুই তারই। আমি তার আনিষ্ট হয়েছি আদিষ্ট হয়েছি যে যেন আমি আত্মসমর্পণকারীদের একজনই হই। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সংগ্রাম করো আল্লাহর পথে, যেভাবে সংগ্রাম করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিম এর মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এই গ্রন্থে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়ে যান এবং তোমাদের সাক্ষী স্বরূপ ও মানব জাতির জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, কতই উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের 5টি কাজের আদেশ করেছি যা আল্লাহ আমাকে আদেশ করেছেন। রাষ্ট্রনেতার কথা শুনবে, তার আনুগত্য করবে, জিহাদ করবে, হিজরত করবে এবং একই রাষ্ট্রনেতার নেতৃত্বে জামাতবদ্ধভাবে বসবাস করবে। যেহেতু যে ব্যক্তি বিগত পরিমাণ জামাত থেকে দূরে সরে যায়, সে আসলে ফিরে আসা না পর্যন্ত ইসলামের রশি নিজ গলা থেকে খুলে ফেলা দেয়। আর যে ব্যক্তি জাহিলি যুগের ডাকে ডাকে সে আসলে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সে নামাজও পড়ে রোজাও রাখে। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে নামাজও পড়ে রোজাও রাখে, সুতরাং হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ডাকে ডাকো, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। এটা আহমেদের মুসনাদে আহমেদের ৭০ নম্বর, ১৭০ নম্বর, তিরমিজির ২৮৬৩ নম্বর, তাবরানীর ৩৩৫০, ইবনে হিব্বানের ৬২৩৩ নম্বর হাদিস। কিন্তু তিনি একথা ও বলেছেন, তোমাদের মধ্যে যে আমার পরে জীবিত থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে। অতএব তোমরা আমার সুন্নাহ পথ আদর্শ এবং আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবলম্বন করো, তা দৃঢ়ভাবে ধারণ করো, দাঁত কামড়ে ধরো, আর দ্বীনে নবরচিত কর্ম থেকে সাবধান থেকো, কারণ প্রত্যেক নবরচিত কর্মই হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা। আহমদের ১৪৬ নম্বর, আবু দাউদের ৪৬০৭ নম্বর, তিরমিজি ২৮ নম্বর, ১১৫ নম্বর, ইবনে মাজাহ মিশকাতের ১৬৫ নম্বরে এই হাদিসটা আছে। আরেকটি হাদিস আছে সিলসিলা সহিহা ২০৩, ১৪৯২ নম্বর, মিশকাতের ১৭৭২ নম্বর হাদিসে, ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি ছাড়া বাকি সবকটি জাহান্নামে যাবে। অতঃপর ওই একটি দল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তা হলো জামাত। অন্য একটি বর্ণনা হয়েছে, আমি এবং আমার সাহাবা যে মতাদর্শের উপর আছি তার উপর প্রতিষ্ঠিত থাকা। আমার উম্মত ৭০-এর অধিক ফিরকায় বিভক্ত হবে। এদের মধ্যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো, ক্ষতিকর কারণ হলো একটি এমন সম্প্রদায় যা নিজ রায় দ্বারা সকল ব্যাপারকে কিয়াস করবে, আর এই ফলে তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করবে। আর সেই ভবিষ্যদ্বাণী সত্যরূপে প্রকাশও পেয়েছে। পরবর্তী যুগে মুসলিম নাম দিয়ে জাতির মধ্যে অনেক অমুসলিম ও নামধারী মুসলিমদের অনুপ্রবেশ ঘটেছে। কেবল মুসলিম বললে নকল ও ভেজাল মার্কা মুসলমানদের মধ্য থেকে পৃথক মুসলিমকে পার্থক্য করা যেত না। পরবর্তীতে ফিরকাবন্দির জালে ইসলামী বন্দী হয়ে পড়ল। মূল ইসলামের অনুসারীদেরকে আহলে বিদআতের মোকাবেলায় আহলে সুন্নাত নাম দিতে হয়েছে। ইসলামী রাষ্ট্র থেকে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী খাওয়ারিজদের মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে পরিচয় দিতে হয়েছে। তেমনি পরবর্তীতে হাদিসের উপর ব্যক্তির আক্কেল, রায়, কিয়াস, যুক্তি, জাল ও জয়ীফ হাদিস প্রাধান্য পাওয়ার যুগে সহিহ হাদিসের উপর আমলকারীদেরকে আহলে হাদিস নাম দিতে হয়েছে। অবশ্যই সালাফি বা আহলে হাদিস মানে প্রকৃত সালাফি ও আহলে হাদিস, যার আকীদা, আমল, কথা, দাওয়াত, চরিত্র, ব্যবহার ইত্যাদি জীবনের সকল ক্ষেত্রে সালাফি বা আহলে হাদিস। সকল ক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসকে সালফে সালেহিনদের বুঝ অনুসারে তাদের বুঝের মতো সাধ্যমতো আমল করে। তাই নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে হবে এবং দিতে হবে। এটা দিতে বাধ্য, আপনি দিতেই হবে, কেননা সমাজে বহু ফেরকা ছড়িয়ে ছিটিয়ে আছে।
আপনি যদি নিজেকে হানাফি বলতে পারেন, আপনি যদি নিজেকে দেওবন্দি বলতে পারেন, আপনি যদি নিজেকে নকশবন্দিয়া বলতে পারেন, আপনি যদি নিজেকে মুজাদ্দিদিয়া বলতে পারেন, আপনি যদি নিজেকে এই তরিকার লোক বলতে পারেন, তাহলে কেন কোরআন ও সহিহ হাদিসের অনুসারী নিজেকে আহলে হাদিস বলতে পারবে না? আপনি আর হিংসার থেকে নিজেকে গুটিয়ে রাখুন, হিংসা করবেন না। আপনি নিরপেক্ষভাবে কোরআন ও সহিহ সুন্নাহ অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আপনি সঠিক পথ পাবেন। কারণ বিদআত সামনের আমলগুলাকে নষ্ট করে, শিরিক পিছনের সমস্ত আমল নষ্ট করে দেয়। আপনার কাছে যদি কোনো শিরিক এবং বিদআত থাকে, তাহলে আপনি কখনোই সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না, কিংবা আপনার আমল, আপনার কর্ম, আপনার কাজ, আপনার এই পরিশ্রম কোনো কাজেই আসবে না। আপনি তাহাজ্জুদ গুজার হন, আপনি হজ করুন, আপনি উমরা করুন, আপনি যাকাত দেন, আপনি বিভিন্ন ধরনের অনেক কাজ করেন, কিন্তু আপনার আমলে, আপনার বিশ্বাসে শিরিক এবং বিদআত মিশ্রণ, তাহলে এই আমল আপনার কোনো কাজে আসবে না। আপনি ভাঙাডুলা অথবা এ, সিরা থলের মতন আপনার জীবন হবে। কালকে আমাদের ময়দানে বিদআত এবং শিরকে যুক্ত আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া মানে আপনি নিঃস্ব, আপনি ফকির, আপনি মিসকিন। আপনি আমল কম করুন, কিন্তু শিরিক এবং বিদআত মুক্ত আমল করুন। আপনি আমল করতে করতে আপনি কপালে দাগ ফেলে দিয়েছেন, কপালে বড় একটা কালো দাগ হয়ে গেছে, কিন্তু আপনার আমলে আছে শিরিক, আপনার আমলে আছে বিদআত। তাহলে এই আমল, এই বিদআত এবং শিরিক মিশ্রিত আমল আপনার কোনো কাজে আসবে না। যারা কোরআন ও সহিহ সুন্নাহ, কোরআন ও সহিহ হাদিস আমল করে, তারাই সালাফি, তারাই আহলুল হাদিস, তাহারাই সালফে সালেহিনদের অনুসরণকারী। তাই নিজেকে আহলে হাদিস পরিচয় দিয়ে আমি গর্বিত, আমি আনন্দিত যে আমি কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে কোরআন ও সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।